আজকে আমরা চলে যাচ্ছি পুষ্কার। পুষ্কারে নাকি রাজস্থানী সব ভাইবস দেখা যায়। তো রাজস্থানী ভাইবস দেখার জন্যই আমরা চলে যাচ্ছি পুষ্কার। তো পুষ্কার যাওয়ার পথে দেখি রাস্তাগুলো এত সুন্দর বলার মতো ছিল না। জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে, কিন্তু আসলেই রিয়েলে যে এত সুন্দর লাগতেছিল, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আমি শুধু তাকিয়েছিলাম যে আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর হইতে পারে, সেটা না দেখলে আমি বুঝতে পারতাম না। আসলেই অনেক সুন্দর একটা জায়গা, এত সুন্দর জায়গা আমি কখনোই দেখিনি। তারপরও দেখার তো আর শেষ নেই, আরও দেখব। তারপরও যাচ্ছি ভালোই লাগতেছিল, রাস্তাঘাটগুলো খুব সুন্দর, আর পাহাড় কেটে কেটে রাস্তা করছিল, অনেক ভালোই লাগতেছিল। তো আর প্রচুর গরম ছিল, এত গরম ছিল এখানে, এখন মনে হয় 52 ডিগ্রি, আরও ভিতরে গেলে আরও গরম বাড়বে। তো এটা চিন্তা করেই আমার খুব খারাপ লাগতেছিল। কিন্তু আপনারা তো পৃথ্বীরাজ চৌহানকে চিনেনি, এই যে এটা হচ্ছে পৃথ্বীরাজ চৌহানের বাসা। এই যে পৃথ্বীরাজ চৌহান দাঁড়িয়ে আছে, এখনই দেখা যাবে। এই যে এটা হচ্ছে পৃথ্বীরাজ চৌহান। তারপর ভিতরে যাওয়ার জন্য আমরা একটা জিপ গাড়ি ভাড়া করে নিলাম, কারণ উটের গাড়িতে যাওয়ার রিস্ক মনে হচ্ছিল, কারণ যে রাস্তার যে র্যাক ছিল মনে হচ্ছিল পড়ে যাবো, এর জন্য আমরা জিপ গাড়িটা ভাড়া করে নিয়েছিলাম। ও মাই গড, যেইভাবে রাইড দিতেছিল আমার মনে হচ্ছিল আমি রোলার কোস্টারে উঠে গেছি, রোলার কোস্টারে চড়ে আমি ঘুরতেছি, এইরকম রাইড দিতেছিল। কিন্তু রাইড মজাই ছিল। তারপর একটু ভয় লাগতেছিল, রাস্তায় একবার উপর থেকে নিচে পড়তেছে, একবার নিচে থেকে উপরে আসতেছে, তো একটু ভয় লাগতেছিল। তারপর রাইডটা অনেক এনজয় করতেছিলাম। তারপর আমরা দুজন দুইটা টুপি কিনে নিয়েছি। দেখেন আমাদের কেমন লাগতেছে, একটু কমেন্টস করে জানাবেন, লাগতেছে অবশ্যই জানাবেন। তারপরে আবার চললাম। তো আমি একটু ভয় পাচ্ছিলাম, দেখে আপনাদের ভাই হাসতেছিল আর মজা নিতেছিল যে তুমি এত ভয় পাচ্ছ কেন। তারপর কি বলার, আর আমার পুরো জায়গাটা অনেক ভালো লাগতেছিল। চারিদিকে মরুভূমি, বালু আর বালু, কিছুই দেখা যাচ্ছিল না দূর দূরান্ত থেকে। রাইডটা অনেক এনজয় করতেছিলাম। আর ভালো কথা, আপনারা কোথায় কোন জেলা থেকে আপনারা দেখতেছেন প্লিজ একটু কমেন্টস করে জানাবেন, যে আমি আপনাদের সবার কমেন্টসের উত্তর দিই, আপনারা জানেন। তারপর একটু কমেন্টস করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন। আমি বারবার দাঁড়ানোর চেষ্টা করতেছিলাম যে না, দাঁড়িয়ে একটু রাইডটা এনজয় করবো, কিন্তু আমি দাঁড়াতেই পারতেছিলাম না, বারবার পড়ে যাচ্ছিলাম। কারণ যেইভাবে রাইডটা দিতেছিল আপনারা দেখেই বুঝতেছেন, আমার চিল্লাচিল্লি শুনেই বুঝতেছেন যে কেমন লাগতেছিল। আসলে এমন চিৎকার দিতেছিলাম যে এর জন্য ভয়েসটা কেটে দেয়নি, আপনারাও যেন এনজয় করতে পারেন আমাদের রাইডটা, এর জন্য ভয়েসটা কেটে দেয়নি। আমি বলে বোঝাতে পারবো না আমাদের রাইডটা যে কত মজা ছিল, আর অনেক এক্সপিরিয়েন্স হয়েছে যে এই রাইডটা দেওয়ার পরে। তারপর আমি রাজস্থানে একটা ড্রেস পরে নিলাম, এখানে রাজস্থানে সবাই নাচতেছে ড্রেস পরে, তো আমিও নাচা শুরু করে দিলাম। এখন ভিতরে আসার পরে 52 থেকে 56 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা, কিন্তু এত গরমের পরও আমি গান শোনার পরে নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না, আমি নাচতেছিলাম। আর আপনাদের ভাইয়া বলতেছিল যে তোমার এনার্জি লেভেল এত হাই, আমি দেখে পুরা স্পেসলেস হয়ে গেছি। আসলে আমার কথা হচ্ছে আমি এনজয় করতে আসছি, এনজয় করব। গরম তো সব সময় থাকে, গরমের জন্য কি এনজয় করা বসে থাকবে নাকি, এর জন্য আমি এনজয় করতেছি। তো কে কে আমার মতো এরকম ট্যুরে গেলে অনেক এনজয় করেন প্লিজ কমেন্টস করে জানাবেন। আর হচ্ছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যদি শেয়ার করতে মনে নাও চায় তারপরে একটা শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ। ঠাকুর का हवेली बताया जाता है ना, हां ये वाला हवेली है दिस वन। हां एक फोटो ले सारे घूम रहा है, दिन में तारा देख रहा हूं।